গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজ সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে দুটো একসাথে। সবাই বলে বাঙালির সরস্বতী পুজোই হলো ভ্যালেন্টাইন ডে, আর আজকে তো দুটো ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে, মানে অনেক 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 ভালোবাসার দিন। তা তোমরা তোমাদের প্রিয়জনকে, কাছের মানুষকে সবাইকে ভালোবাসো। তো এখন থেকেই শুরু করলাম আমি আমার ব্লগটা। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, বিছনা গুছানো, ছেলের মানে সৌজন্যর খিচুড়ি করা, চা খাওয়া সবই হয়ে গেছে। এখন ছাদে এসেছি, দেখো এখন আমি ছাদে আছি। কালকে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম, কালকে তো খুব একটা রোদ হয়নি, তো সবগুলো শুকায়নি, তো যেগুলো ভিজে আছে সেগুলো আমি এখন মেলবো। এই যে দেখো দড়ি টানানো আছে, এখানে মেলবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো এই যে এইগুলো সব মেলে দিলাম। আজকে রোদটা বেশ ভালোই হয়েছে, কালকে একদমই রোদ ছিল না, আর হালকা হালকা বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তোমাদের ওখানেও কি এমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো এই যেগুলো ভিজে ছিল সেগুলো আমি এই রোদে দিয়ে দিলাম। এবার আমি নিচে যাব, ওর স্নান করার জল গরম করতে দিয়ে এসেছি, দেখি জল গরম হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আবার এলাম অনেকক্ষণ পর, স্নান সেরে ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে। এই দেখো ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। আর আমি নিচ থেকে খাবার নিয়ে এসেছি, এই যে বাসন্তী পোলাও, আর সাথে আলুর দম ছিল, আমি আলুর দম নেইনি। আর এই যে এখানে আছে দই। কর্তামশাই আজকে বাসন্তী পোলাও আর আলুর দম করেছে, তো আলুর দম আমি আর খাইনি, আমি শুধু বাসন্তী পোলাও খাচ্ছি। এগুলো মিষ্টি পোলাও তো শুধু শুধুই খাওয়া হয়ে যায়। আর আছে দই। তো খেয়ে একটু শোবো, একটু রেস্ট নেব। তার আগে একটু ছাদে যাব, যেগুলো শুকিয়েছে সেই জামা কাপড়গুলো নিয়ে আসবো। তো একটু রেস্ট নেব, নিয়ে তারপরে সন্ধ্যায় জিৎ বলছিল একটু বেরোবে, তা চা খেয়ে তো বেরোবো। তা চা খেতে খেতে আসছি তোমাদের সাথে গল্প করার জন্য। তো ফ্রেন্ডস, তখন বলেছিলাম যে আমি এখন একটু রেস্ট নেব, বিকালে চা খাওয়ার পরে তোমাদের কাছে ফিরে আসছি। তো চা খেয়ে একটু দেখো, আমি এখনও মানে সবে ড্রেসটা চেঞ্জ করেছি, কিন্তু এখনও সেই মানে লিপস্টিক সবই আছে। তো চা খেয়ে ভেবেছিলাম, আর তোমাদের সাথে শেয়ারও মনে হয় করেছিলাম, যে আমি আর জিৎ একটু বেরোতাম, কারণ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এখানে একটা মেলা হচ্ছে। তো সেই মেলাতে যাব বলেই মানে জিৎ আর আমি রেডি হয়ে গেছিলাম। তো হঠাৎ সন্ধ্যাবেলা থেকে ছেলেটা খুব কান্নাকাটি করছিল। তো গায়ে হাত দিয়ে দেখলাম গাটা বেশ গরম, মানে জ্বর জ্বর। থার্মোমিটার দিয়ে দেখলাম 100 জ্বর। তো ওষুধ খাইয়ে দিলাম, কিন্তু তারপরেও মানে ওই কান্নাকাটিটা রয়েই গেছে। ওই জন্য কি আর করা, তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ভাবলাম তোমাদেরকে একটু মানে মেলা দেখাবো। আমাদের এখানে যে সরস্বতী পুজো অনেক বড় মেলা হয়, সেটা একটু দেখাতাম। তা আর হলো না, কি আর করা যাবে। জিৎ বলছে কালকে যাওয়ার জন্য, দেখি কালকে যদি টাইম করে উঠতে পারি তো যাব। আজকে মেলায় যাব বলে মানে সবগুলোই খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর পুজোর দিন মেলায় যাওয়া একটা আলাদা ফিলিংস। তো আর কি করা যাবে, বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, এখানে তো কারোর কোনো হাত নেই। তো ঠিক আছে, আমি আর বেশিক্ষণ ভিডিওটা বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে নিশ্চয়ই খুব ভালো কেটেছে। তো এভাবেই সারা জীবন মানে ভালো থেকো এবং মানে সামনে এগিয়ে যেও। এই হলো নিয়ে আমার একটুও ভালো কাটেনি, মানে দিনের শুরু থেকে শেষ অবধি যদি আমি বিচার করি, শুরুটা ছিল ঠিক আছে, ঘুম থেকে উঠলাম, প্রতিদিনের যা কাজ করলাম,
কিন্তু শেষটা একটু ভালো হওয়া উচিত ছিল, তাই না? ওই যে কথায় বলে না, সব ভালো যা শেষ ভালো তা। তো শেষটা একটু ভালো, একটু মজা, একটু রিল্যাক্স থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মানে ছেলেটা অসুস্থ হয়ে পড়ায় মনটাও খুব একটা ভালো নেই। আর মানে মানে কোনো দিকটাই ভালো লাগছে না, না একটু মেলায় গেলাম, আর ছেলেটাও মানে একটু অসুস্থ হয়ে পড়লো, বাচ্চা। তো চতুর্দিক থেকে আমার মানে এই সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন তো নেই লাইফে, সরস্বতী পুজো সবই মোটামুটি খারাপ গেল। তো দেখি কালকে যদি আবার মানে সময় করে উঠতে পারি তো যাব, আর গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা ছোট করে হোক বা বড় করে। তো যাই হোক, বেশিক্ষণ আমি আর থাকবো না, সবাইকে টাটা। আর যাওয়ার আগে আবার বলি, প্রতিদিনের মতো এটা আমার ডিউটির মধ্যে এখন পড়ে গেছে তোমাদেরকে মনে করিয়ে দেওয়া, সেটা হলো লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ। হ্যাঁ, চ্যানেলটাকে একটু বড় করে দেওয়ার জন্য হেল্প করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা।